গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম। এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে না প্রপাগান্ডার আইটেম। প্রপাগান্ডার আইটেম, ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন ডলার বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়। আমেরিকান গভর্নমেন্টও দেয়, তারাও জানে আমাদেরকে নিয়ে পৃথিবীর একটা প্ল্যান, তরুণ প্রজন্মের জন্য পৃথিবীর একটা প্ল্যান। সেই প্ল্যান হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন আপনার জীবন ধারণ, জীবন যাপন যেন ওয়েস্টার্ন হয়। তো এখানে আমি চাচ্ছি ইসলামাইজেশন, পৃথিবী চাচ্ছে ওয়েস্টার্নাইজেশন। আপনি রঙে ঢঙে কথাবার্তায় চাল চলনে আস্তে আস্তে আপনার থেকে দিন সরে যাবে। যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে দিন সরে গেছে, দিন সরে গেলে সমস্যাটা কোথায় হয় আসেন আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, তখন আপনারা পরিপূর্ণভাবে হুসাইনিয়তকে বুঝতে পারবেন। আমার আল্লাহ আদম আলাইহিস ইসলামকে যখন বানালেন, উনি প্রথম মানুষ, প্রথম নবী। উনি এসেছেন একটা মেসেজ নিয়ে, সেই মেসেজকে বলা হয় আদ-দ্বীন, ইন্নাদ-দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাদের জন্য আল্লাহ, আমরা এখানে আসার আগে যাহা কিছু প্রয়োজন আমাদের কর্পোরিয়াল ফিজিক্যাল সার্ভাইভালের জন্য, আমাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরি দরকার, আল্লাহ ফ্রুটস ভেজিটেবল সবকিছুর সাথে সাথে আমাদের আবার মায়া মহব্বত দরকার। আল্লাহ মায়ের অন্তরে, বাবার অন্তরে, ভাইয়ের অন্তরে, বোনের অন্তরে, সন্তানের অন্তরে, স্ত্রীর অন্তরে খাস একটা মায়া মমতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে এমনিতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ এমনিতেই পাঠান নাই। আল্লাহ আরেকটা জিনিস আমাদেরকে দান করেছেন, যেটার নাম দ্বীন। যেটার নাম দ্বীন। দ্বীন কাকে বলে? এই মেসেজটাও তরুণ প্রজন্মের জন্য খুব জরুরি। আমরা যখন দ্য কনসেপ্ট অফ দ্বীন, সাইকোলজি অফ দ্বীন, ফিলসফি অফ দ্বীন আমরা যখন বুঝার চেষ্টা করি, তখন আমরা ডিকশনারির মধ্যে শব্দের অর্থ তালাশ করি। দ্বীন শব্দের অনেক অর্থের মধ্যে 3টা অর্থ অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। প্রথম, দ্বীন হচ্ছে একটা ঋণের নাম, ঋণ, দ্যাট মিনস ডেট। তাইলে দ্বীনের দা হোল আইডিয়া, মূল আইডিয়া হচ্ছে আমি আপনি সবাই ইনডেটেড টু সামওয়ান। আমি কারো কাছে ঋণী। কার কাছে ঋণী? আমাদেরকে 2 টাকা দিলে ঋণী হই। যিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন তার কাছে আমরা ঋণী। যিনি আমাকে ব্রেইন দিয়েছেন তার কাছে আমি ঋণী। যিনি আমাকে পঞ্চ ইন্দ্রিয়, হাত, কান, নাক, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস যিনি দান করেছেন, যিনি আমাকে কলব বাতেন দান করেছেন, যিনি আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, বাংলাদেশের মতো একটা সুন্দর দেশ দিয়েছেন, পানি দিয়েছেন, হাওয়া বাতাস দিয়েছেন, তার কাছে আমরা ঋণী। এখন বলেন তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহ। সো যেহেতু আল্লাহর উপর, আল্লাহর কাছে আমরা ঋণী, we are indebted to Almighty Allah. এখন the question is, why we are indebted to Almighty Allah? Because He has bestowed upon us numerous, countless blessings. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, সন্তান দান করেছেন। সেই কারণে আল্লাহর দরবারে ঋণী। আল্লাহ আপনার এই ঋণ পরিশোধ করব কি করে, এই ঋণ কিভাবে পরিশোধ করব সেটা শিখানোর জন্য আমার আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ আপনার ঋণ ফেরত দেওয়া কি খুবই জরুরি। আমার আল্লাহ বলছেন, বান্দা সব কিছু তোমার হাতে দিয়েছি, মনের শান্তি আমার হাতে রেখে দিয়েছি, সুকুন, পিস অফ মাইন্ড আমার হাতে রেখে দিয়েছি।
সেটা সেই ব্যক্তির নসিব হবে যেই ব্যক্তি আমার ঋণ পরিশোধ করবে, আমার নবীর কথা শুনবে, হুসাইনিয়তকে ধারণ করবে, সেই ব্যক্তিকে আমি ভিতরে শান্তি দেব। এটা ছাড়া ভিতরে শান্তি নসিব হয় না। মাদ্রাসায় পড়েন, মসজিদে থাকেন, ভিতরে এই শান্তি যদি নসিব হতো, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এহেন অমানবিক আচরণ করতে পারতাম না। কারণ এগুলো চতুষ্পদ জন্তুর সাথে যায়, মানুষের সাথে যায় না। যিনি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন, যিনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তিনি কেমনে এরকম ছোট বাচ্চাদের সাথে এই ধরনের আচরণ করতে পারেন? তিনি কেমনে একজন ভদ্রলোককে জ্বালিয়ে দিতে পারেন? তিনি কেমনে একজন মানুষের সিনার উপরে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাই করে দিতে পারেন? তিনি কেমনে ইমামে হুসাইনের মতো, আজকে দেখেন আলে রসুল আমাদের চোখের সামনে বসা, এই আলে রসুলের সৌন্দর্যের আলম যদি এটা হয়, ইনার পরদাদা যারা ছিলেন তাদের সৌন্দর্যের আলম কি ছিল? সম্মানিত উপস্থিতি, এত কিছুর পরেও মনে শান্তি না থাকলে আপনি ডিপ্রেসড হবেন, মেন্টালি অ্যাংজাইটিতে পড়ে যাবেন। হে যুবক, অ্যাংজাইটি থেকে তোমাকে বাঁচাতে হবে, ডিপ্রেশন থেকে বাঁচাতে হবে। আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ইংল্যান্ডকে জিজ্ঞেস করেন, বিলিয়ন ডলার খরচ করে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। ডিপ্রেশনের কোনো ওষুধ নাই। ডিপ্রেশনের ওষুধ মদিনা, ডিপ্রেশনের ওষুধ মক্কা, ডিপ্রেশনের ওষুধ ওলি বুজুর্গের মাজার, ডিপ্রেশনের ওষুধ আল্লাহ যাদের ভিতরে আল্লাহ নূর দান করেছেন তাদের সুহবত আপনার ডিপ্রেশনের একমাত্র ওষুধ। পৃথিবী শুধু ঘর বানার কাজে আছে, পৃথিবী দেওয়াল তোলার কাজে আছে, পৃথিবী পলিসি মেক করছে, পৃথিবী চাকচিক্য বাড়াচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষ একাকিত্বে ভুগছে। নর্থ থেকে সাউথ পর্যন্ত কোন নেতা, কোন বিশ্ব প্রেসিডেন্টের মুখে শুনি নাই যে পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, আমার ছেলে ডিপ্রেসড হচ্ছে। আমেরিকাতে প্রায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছেলে উঠে গুলি করে 10-12 জন সন্তান মেরে ফেলেছে। হেন কোনো দিন নাই যেই দিন এই ঘটনা ঘটে না। আমেরিকার ঘরগুলার মধ্যে, ইংল্যান্ডের ঘরগুলার মধ্যে, আমি যেহেতু পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি অ্যাজ এ চ্যাপলেইন ফর নর্থহ্যাম্পটন পুলিশ, আমি খুব কাছ থেকে দেখেছি মানুষ কি রকম হাহাকার করছে। হে তরুণ, পৃথিবী চায় তুমি তাদের মতো হাহাকার করো, কিন্তু আমরা আমাদের তরুণ প্রজন্মকে এই ডিপ্রেশনের মধ্যে দিতে পারবো না। হে তরুণ, দরুদে পাকের সাথে দিল লাগাও। হে তরুণ, নামাজের সাথে দিল লাগাও, কোরআনে পাকের সাথে দিল লাগাও। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, শান্তি এর বাইরে নসিব হবে না। সেই কারণে আমার আল্লাহ দিন দিয়েছেন, আমি ঋণী, ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। আল্লাহ একটা দিন সাজিয়েছেন, যেই দিন এই ঋণ আল্লাহ উদ্ধার করবেন। এটা হচ্ছে পে ব্যাক, আপনাকে রিপে করতে হবে আপনার এই ঋণ। সেই কারণে কিয়ামত দিবসকে বলা হয় ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনার প্রত্যেকটা কিছুর হিসাব দিতে হবে, কোনটা কি কাজে খরচ করেছেন। কেউ থাকবে না, ডিভাস্টেশন হবে। মা, বাবা, ভাই, বন্ধু সবাই একজন আরেকজন থেকে পলায়ন করবে। একটা জাত আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ ওয়ালারা, ওলি বুজুর্গরা, যারা ফানা থেকে বাঁকা পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছে, তাদের কলব বাতিনের মধ্যে নূর রয়েছে। সেদিন তারা বলবে আমরা আছি, আমরা আছি। হাতে ধরে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হে আমার উম্মত, তোমরা ঝগড়াঝাটি কি দেখেছো? আর আসল মুজাদালা, বার্গেইনিং কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে করবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমার ওই ভাইকে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, সে আমার সাথে রোজা রাখতো। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসগুলো কেউ বলে না এখন।
কোন মসজিদের মধ্যে বলে না, কারণ পৃথিবী চায় আপনি তরিকত থেকে দূরে চলে যান। পৃথিবী এটাকে প্রপাগান্ডা বানিয়েছে এবং মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা বেদাতের নাম। গত কিছুদিন ধরে বাংলাদেশের মধ্যে আমরা দেখছি তৌহিদপন্থীদের নাম, এটা পৃথিবী এভাবেই চায়, কারণ এটা হচ্ছে না প্রপাগান্ডার আইটেম, প্রপাগান্ডার আইটেম। ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা বিভিন্ন মাধ্যমে টাকা পান। কোন কোন মাধ্যমে টাকা পান আমি এখানে বলতে পারছি না, কারণ আমাকে বাইরে যেতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না, $1 মিলিয়ন না, $2 মিলিয়ন না, 20 মিলিয়ন বছরে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে আমেরিকান গভর্নমেন্ট থেকে আদায় করা হয়।